এই নাস্তাটি বানিয়ে আমি এখন বিপদে পড়েছি। এটা বানানোর পর মেয়ে এখন বায়না ধরছে আমাকে এটাই বানিয়ে দাও। পড়তে বসলে বলে আমি এখন পড়া শেষ করে দিব, আমাকে এই নাস্তাটা বানিয়ে দিতে হবে। তাহলে বুঝেন এটা বানিয়ে আমি কী পরিমাণ বিপদে পড়েছি। তো এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 3টা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে এমনিতেও সেদ্ধ করে নিতে পারেন। তো আলুটা সেদ্ধ করা হয়ে গিয়েছে, আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিব, ঘরোয়া কিছু উপকরণ, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিব অল্প একটু চাট মশলা। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু ঘ্রাণের জন্য দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য। তারপর সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম, তো এটা আমি দেখাতে পারিনি, এটা স্কিপ হয়ে গিয়েছে। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর এখানে অল্প একটু ডো নিয়ে আলতো হাতে এটা বানিয়ে নিব, কেননা আলুটা অনেক বেশি নরম থাকে। তো এভাবে করে হাতের সাহায্যে আমি চ্যাপটা করে বানিয়ে নিব। আমি দুভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো, আপনারা চাইলে এভাবেও বানিয়ে নিতে পারেন। তারপর একটা চামচের সাহায্যে এভাবে করে দিব। তো তৈরি হয়ে গেল, দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে এভাবে আপনারা অল্প একটু ডো নিয়ে এভাবে বেলনা দিয়ে বেলে যে কোনো কিছু দিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন। এখানে আমি একটা ছোট একটা মুখ নিয়ে নিয়েছি, সেই মুখের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিব। আপনারা যে সাইজের বানাতে চান সেই সাইজের মুখ দিয়ে এভাবে কেটে নিতে পারেন। তারপর এভাবে হাতে একটা আলতো হাতে উঠিয়ে আমি আগের মতো করে বানিয়ে নিব। তো এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। তো তৈরি হয়ে গেল, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। তো এখানে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। এর জন্য আমি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর নাস্তাগুলো মচমচে করে ভেজে নেব। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে, না হলে দেখা যাবে নাস্তাগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো প্রথমেই নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। যখন নিচটা একটু হয়ে আসবে তখন এভাবে উল্টে পাল্টে দিতে হবে। দেখুন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমি এখানে গোল্ডেন ব্রাউন করে একদম ভেজে নিব। যে কোনো কিছু বানাতে অনেক কষ্ট, কিন্তু যখন বানানোর পরে সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেয় তখন কিন্তু অনেক ভালো লাগে। তো এভাবে কিন্তু নাস্তা আমরা মাঝে মধ্যে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারি। তো ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নেব। তো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে মজাদার নাস্তা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন, ওরা কিন্তু মজা করে খেয়ে নেবে। তো সবাই একবার ট্রাই করে দেখতে পারেন। সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।